আজকে আমরা একটা বাস্তব প্রশ্নের উত্তর জানব। আচ্ছা বলো তো, তোমার জীবনেও কি এমন একটা সময় এসেছে যেখানে তোমাকে দুটো রাস্তার মধ্যে একটা বেছে নিতে হয়েছে? একদিকে যেটা করতে তোমার ভীষণ ভালো লাগে, আর অন্যদিকে যেটা করলে হয়তো ভবিষ্যৎটা একটু নিরাপদ হবে। তখন মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে, প্যাশন ফলো করব নাকি প্র্যাকটিক্যাল ডিসিশন নেব? যদি এই প্রশ্নটা কখনো তোমার মনে এসে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই প্রশ্নের উত্তর শুধু কেরিয়ার বদলে দেয় না, অনেক সময় পুরো জীবনটাই বদলে দেয়। এবার জানা যাক, সবাই প্যাশন ফলো করতে বলে, তখন কি করা উচিত? আজকের সোশ্যাল মিডিয়া খুললেই একটা কথা শুনবে, নিজের প্যাশন ফলো করো। শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু একটা প্রশ্ন, যদি তোমার পরিবারের দায়িত্ব থাকে, যদি প্রতি মাসে সংসারের টাকা দিতে হয়, যদি তোমার হাতে ভুল করার সুযোগ খুব কম থাকে, তাহলে শুধু প্যাশন দিয়ে কি সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তর খুব কম মানুষ দেয়, কারণ বাস্তব জীবন ইনস্টাগ্রাম রিলের মতো 30 সেকেন্ডের নয়। এখানে স্বপ্নও আছে, আবার দায়িত্বও আছে। এবার জানা যাক, প্র্যাকটিক্যাল হওয়া কি তাহলে ভুল? অনেকেই ভাবে প্র্যাকটিক্যাল ডিসিশন মানে স্বপ্নকে মেরে ফেলা, কিন্তু সত্যিটা কি? প্র্যাকটিক্যাল হওয়া মানে পরিস্থিতিটা বুঝে সিদ্ধান্ত নেওয়া। ধরো তুমি একজন গায়ক হতে চাও, কিন্তু আজ তোমার পরিবার তোমার আয়ের ওপর নির্ভর করছে, তাহলে একটা চাকরি করা তোমার স্বপ্ন ছেড়ে দেওয়া নয়, বরং স্বপ্নটাকে টিকিয়ে রাখার জন্য একটা ভিত্তি তৈরি করা। মনোবিজ্ঞানে একটা বিষয় আছে, যখন মানুষের মৌলিক চাহিদাগুলো কিছুটা নিরাপদ থাকে, তখন সে নিজের সৃজনশীলতা আর প্যাশনের দিকে বেশি মন দিতে পারে। তাই প্র্যাকটিক্যাল হওয়া সবসময় প্যাশনের শত্রু নয়। অনেক সময় প্যাশনই প্র্যাকটিক্যালকে বাঁচিয়ে রাখে, আবার অনেক সময় প্র্যাকটিক্যালি প্যাশনকে বাঁচিয়ে রাখে। প্যাশনের সবচেয়ে ভুল ধারণাটা আজকে জানা যাক। আমরা ভাবি প্যাশন মানেই যেটা করতে ভালো লাগে, কিন্তু সত্যিকারের প্যাশন ভালো লাগার চেয়েও বড় কিছু, যেটা কঠিন হলেও তুমি বারবার ফিরে আসো, ক্লান্ত হলেও আবার শুরু করো, কেউ প্রশংসা না করলেও কাজটা করতে ইচ্ছে করে। নিজেকে একটা প্রশ্ন করো, যদি কেউ তোমাকে না দেখতো তবুও কি তুমি এই কাজটা করতে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেটাই হয়তো তোমার প্যাশন। নিজেকে জিজ্ঞেস করো, তাহলে আমি কি বেছে নেব? এবার আসল প্রশ্ন, প্যাশন নাকি প্র্যাকটিক্যাল, কোনটাকে তুমি চুজ করবে? আমার মনে হয় জীবন তোমাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে বলে না, জীবন শেখায় দুটোকে ব্যালেন্স করতে। দিনে 8 ঘন্টা চাকরি করে রাতে 2 ঘন্টা নিজের স্বপ্নের জন্য কাজ করা, হয়তো ধীরে এগোনো, কিন্তু থেমে যাওয়ার চেয়ে অনেক ভালো। সবাই একসময় সব ছেড়ে প্যাশন ফলো করতে পারে না, আর সেটার জন্য অপরাধ বোধও থাকা উচিত নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি কি প্রতিদিন তোমার স্বপ্নের দিকে এক কদম এগোচ্ছ? তাহলে জানো, ব্যালেন্স ইজ পাওয়ার। শেষত একটা প্রশ্ন রেখে যেতে চাই, যদি তুমি আজ প্র্যাকটিক্যাল ডিসিশন নাও, তাহলে কি তুমি তোমার প্যাশনকে পুরোপুরি ছেড়ে দেবে, নাকি ধীরে হলেও ওটাকে বাঁচিয়ে রাখবে? কারণ স্বপ্ন একদিনে সত্যি হয় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে সত্যি হওয়ার দিকে এগোয়। প্যাশন আর প্র্যাকটিক্যাল এরা একে অপরের শত্রু নয়। সঠিক পরিকল্পনা থাকলে প্র্যাকটিক্যাল তোমার প্যাশনকে বাঁচিয়ে রাখতে পারে। সবচেয়ে ভুল হলো স্বপ্ন ছেড়ে দেওয়া। তাই তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে গেলে প্যাশন আর প্র্যাকটিক্যাল দুটোকেই ব্যালেন্স করা সবথেকে বেশি জরুরি। আর যেটা তোমাকে অবশ্যই তোমার লাইফ প্রোগ্রেসের ক্ষেত্রে জানতে হবে
বুঝতে হবে এবং শিখতে হবে। তাহলেই তুমি তোমার ডিসিশন সঠিকভাবে নিতে পারবে। কিভাবে প্যাশনের সঙ্গে তোমার প্র্যাকটিক্যাল লাইফকে বাঁচিয়ে রাখবে, আবার তোমার প্র্যাকটিক্যাল লাইফের দ্বারা তোমার প্যাশনকে বাঁচিয়ে রাখবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক করো, আর কোন প্রশ্নের উত্তর তোমরা চাও সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।